প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে জাতির সাথে ছেলে খেলা শুরু করেছেন। প্রথমত তিনি এর আগে একবার বলেছিলেন যে যদি সবাই কম কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন, অথবা বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন। কিন্তু কোন সংস্কারের ভিত্তিতে আসলে এপ্রিলে নির্বাচন হয় সেটা বোঝা যাচ্ছে না। এবং সবচেয়ে যেটা বড় সমস্যা, তিনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অধিকাংশ রাজনৈতিক দলের মতের বাইরে গিয়ে যে মতটা দিলেন। তিনি শুনলেন একজন ইউটিউবারের কথা, একজন ইউটিউবার প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য, তিনি বললেন যে রমজানের পরে নির্বাচন দরকার এবং ডিসেম্বর থেকে এপ্রিল এই ধরনের টাইমলাইন এনসিপির পক্ষ থেকেও দেওয়া হয়েছিল। এবং সেই কথাটি শুনলেন প্রধান উপদেষ্টা, এবং যে সমস্যাটা এপ্রিলে নির্বাচন হলে হবে এবং হতে পারে, কারণ হচ্ছে একদম রমজানের পরপর নির্বাচনী প্রচারণা কাজবাজে প্রচুর বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে। একদম চৈত্র মাসে নির্বাচন, গরমের মধ্যে মানুষের প্রচারণার কাজে যথেষ্ট সমস্যা হবে। কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা আছে। এরপরে এই বছর আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এপ্রিল মাসে, পরীক্ষার বিষয় আছে। এরপরে আরও একটি বিষয় আছে যে হাওর অঞ্চলগুলোতে তখন বোরো ধান কাটার সময় থাকবে, মানুষের ধানের কাজের ব্যস্ততা থাকবে। সো সব কিছু মিলিয়ে একটা যে ঘোরাটোপ, মানে এই যে ডিসেম্বর এবং জানুয়ারি, ইভেন ফেব্রুয়ারির প্রথমেও এই যে চমৎকার আবহাওয়ার মধ্যে যে নির্বাচনের একটা আমেজ, সেই বিষয়টাকে, সেই সকলের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে এই যে এপ্রিল মাসে নিয়ে যাওয়া হলো, এটা শুধুমাত্র 4 মাস পেছানো নয়, এটাকে নির্বাচনটাকেই আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনটাকেই একটা ঘোরাটোপের মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত বলেই আমার কাছে মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে এবং নির্বাচনের জন্য আমাদেরকে আরও অনেক নাটক, অনেক ষড়যন্ত্র দেখতে হবে। আপাতত এই এপ্রিলের ডেডলাইনটা, এটা আমি অ্যাকসেপ্ট করলাম না ব্যক্তিগতভাবে।